ওড়িশায় গিয়ে বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। উত্তর 24 পরগনা সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়েরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের একাধিক নির্মাণ শ্রমিক কর্মসূত্রে উড়িষ্যায় গিয়েছিলেন। পরিবার সূত্রে খবর, এদিন টাটা স্টেশনে নামার পর বাংলায় কথা বলছিলেন শ্রমিকরা। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের উপর চড়াও হয়। অভিযোগ, বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি তকমা দিয়ে শ্রমিকদের মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আহত শ্রমিককে রক্তাক্ত অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতায় আনা হচ্ছে বলে পরিবার জানিয়েছে। তারা আরো জানান, এই শ্রমিক দীর্ঘ 5 বছর ধরে উড়িষ্যায় নির্মাণ কাজ করতেন। মাত্র 4-5 দিন আগে বাড়ি ফিরেছিলেন। এদিন আবারও কাজে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। আসলে কাল 10:30টার দিকে এখান থেকে বাড়িতে বার হয়েছিল, আর ওখানে প্রায় 5-6 বছর কাজে যায়, ঠিক আছে। এবার প্ল্যাটফর্মের ওখানে গিয়েছে, ট্রেনের থেকে নেমেছে, নামলে ওখানে 20 জন মতন গিয়েছিল, কিন্তু 20 জন আগে চলে গিয়েছিল, ওরা 3 জন ছিল ঘটনাস্থলে। কিন্তু তখন ওরা বাংলাদেশি বলে বাংলা কথা বলতে পারে না বলে তখন এসে ছুরি মেরেছে, মানে উল্টো পাল্টা আঘাত করেছে। তখন ওরা দেখে তাই রেখে পালিয়ে গিয়েছে। আমাদের এলাকায় হচ্ছে আমরা গরিব মানুষ, আমাদের স্বামীও বাইরে খাটে, আমার ছেলেও বাইরে খাটে। আমার স্বামী যায় বোম্বে খাটে, আমার ছেলে সুরাটে খাটে। আমার হচ্ছে গিয়ে দেশে তোমার কোনো কলকারখানা কিছু নেই, কোনো হচ্ছে গিয়ে একটা স্বাধীনতা নেই দেশে, না খাটলি খাওয়াচ্ছে না। আমরা তো গরিব মানুষ, এবার বাড়ি কোনো কাজ কাম, কোনো দেশে কোনো কাজ কাম কিছু নেই। যতক্ষণ না বাইরে যাবে ততক্ষণ খাওয়া হবে না, তো বাড়ি থাকলে খাওয়া হবে না। এই আমাদের স্বাধীনতা। আমরা চাই যে বিচার চাই, আমাদের ছেলেরা বাইরে খাটবে না, যদি বাইরে যদি না যায়, না যদি খাটতে পারে, তা আমরা হচ্ছে গিয়ে বাংলা কথা জানে বলে, আমরা হিন্দি কথা কিছু জানি নাই, বাংলা হচ্ছে গিয়ে বাংলা জানে বলে মারধর করতেছে, বাঙালি বলে তারা হচ্ছে বাংলাদেশি বলে তারা ছুরি মারতেছে, মেরে তারা ফ্ল্যাট করে রেখে চলে যাচ্ছে। আমরা বিচার চাই, আমরা হচ্ছে গিয়ে বিচার চাই, কেন এই কোনো হবে। এখন টাটা স্টেশনে ওখানে নার্সিং ইয়ারটা ভর্তি করলে ওখানে ভর্তি করে এখন কোনো রকম ব্লাডটা বন্ধ করে, তার থেকেও ব্লাড অনেকটা আবার বন্ধ হচ্ছে না, আবার কিছুটা বন্ধ করলো। তারপর থেকে ওখান থেকে আমরা বাড়ি থেকে ফোন আসলো যে এরকম এই ঘটনা ঘটলে এবারে সেখান থেকে এবার মানুষ তো এবার বাড়ির লোক তো সব কান্নাকাটি করছে, বাড়ির সব মেয়েরা, ওর 1-2 ছেলে মেয়ে আছে, গরিব মানুষ, নিশ্চয় না খাটলে খাওয়া হয় না। এইবার তারা তো দেশেও থাকতে পারছে না, আর কী করবে। এবার ওরা খবর পেয়ে কোনো রকম গ্রামের কালেকশন চাঁদা করে কিছু টাকা নিয়ে আপাতত ওখানে গিয়েছে। যাওয়ার পর সেখান থেকে আবার ওখানে একটা গাড়ি ভাড়া নিয়েছে, অ্যাম্বুলেন্স, 12,000 টাকা, প্লাস ওখানে 1 রাত ছিল বলে সেখানে দিতে হলে 30,000 টাকা এরকম দিতে হয়েছে। তো গরিব মানুষ যাক চাঁদা কালেকশন করে আমরা গ্রাম থেকে দিয়েছি, দিয়ে কোনো রকম এসে চিত্তরঞ্জন কলকাতায়, এখনও পর্যন্ত ভর্তি নেয়নি, এখন আপাতত আছে। আর আমরা কি চাই যে এইরকম বাংলা কথা বলার জন্য কি দেশ বিদেশে যারা ছেলেপিলে যাচ্ছে তারা কি মার খাবে এইভাবে? তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিচার চাই যে এর একটা প্রতিরোধ হোক, নইলে আমাদের পশ্চিমবাংলার লোক তো এইভাবে তো তিলে তিলে মারা যাবে। তাই আমি বলবো মুখ্যমন্ত্রী যে এর সুবিচার হোক। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.